আমি যদি আপনাকে এই 1 গ্লাস পরিষ্কার জল খেতে দিই, আপনি এটা খাবেন তো? নির্দ্বিধায় খাবেন। কিন্তু এখন যদি আমি এই জলটা আপনাকে খেতে দিই, আপনি খাবেন? মাত্র কয়েক ফোঁটা রং কিন্তু এই পুরো গ্লাসের জলটাকে বিষাক্ত করে দিল। আমাদের জীবনটাও ঠিক এই জলের মতো, পরিষ্কার আর স্বচ্ছ। কিন্তু এমন কিছু মানুষ আমাদের চারপাশে থাকে যারা আমাদের এই স্বচ্ছ জীবনটাকে বিষাক্ত করে দেয়। তারা কেউ বন্ধু, কেউ সহকর্মী, কেউ আত্মীয়ের মুখোশ পরে ধীরে ধীরে আমাদের জীবনে বিষ ঢেলে দেয়। তাদের আচরণগুলো এতটাই সূক্ষ্ম হয় যে প্রথমে আমরা ধরতেই পারি না সমস্যাটা আসলে কোথায় হচ্ছে। আমরা তখন নিজেকেই দোষ দিতে শুরু করি। আমরা তখন ভাবি হয়তো ভুলটা আমিই করেছি, হয়তো দোষটা আমারই ছিল, বা আমি হয়তো একটু বেশিই ভেবে ফেলেছি। এই কনফিউশনটাই তাদের সব থেকে বড় হাতিয়ার। এর ফলে আমরা দিনের পর দিন হতাশায় ভুগতে থাকি, আমাদের আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকে যায়, আর জীবনটাকে তখন মনে হয় পানসে। আমি মাস 2 আগে একটি ভিডিও করেছিলাম যেখানে আমরা শিখেছিলাম হাউ টু ইনক্রিজ ইয়োর ভ্যালু। চাইলে আপনারা সেই ভিডিও দেখতে পারেন, আমি ওপরে আই বাটনে সেটা অ্যাড করে দিয়েছি। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা শিখব আমাদের সেই ভ্যালু বা শান্তিকে নষ্ট করার কারিগর যারা, তাদের চেনার উপায়। হ্যাঁ, ঠিক ধরেছেন। আজ আমরা জানবো টক্সিক মানুষদের চেনার এমন 5টি লক্ষণ যা হয়তো আপনার জীবনে, আপনার ঘরে বা আপনার বন্ধু সার্কেলে অথবা আপনার অফিস অ্যাটমসফিয়ারে লুকিয়ে আছে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও, 5 signs of toxic people. টক্সিক মানুষদের চেনার 5টি লক্ষণের মধ্যে প্রথম লক্ষণটি হলো তারা নিজের ভুলের দায় কখনোই নেয় না, সবসময় অন্যের ওপর দোষটা চাপিয়ে দেয়। মনোবিজ্ঞানী জুলিয়ান রটার 1954-এ লোকাস অফ কন্ট্রোল নামে একটি তত্ত্ব প্রকাশ করেছিলেন, যেখানে বলা হয়েছিল টক্সিক মানুষরা সাধারণত এক্সটার্নাল লোকাস অফ কন্ট্রোলে বিশ্বাসী। অর্থাৎ তারা মনে করেন তাদের জীবনের সমস্ত ব্যর্থতার জন্য আইদার দায়ী ভাগ্য, নয়তো অন্য কোনো মানুষ, তারা নিজেরা কখনোই নয়। আর এই সমস্ত মানুষগুলোর জীবনে দেখবেন সমস্যা কোনোদিনও শেষ হয়। আপনাদের একটা সহজ এক্সাম্পল দিই। ধরুন আপনার এক বন্ধু, সে কাজ হারিয়েছে। সে আপনাকে এসে বলল, জানিস ভাই, আমার বসটা খুব খারাপ ছিল, অফিসের এত পলিটিক্স। বা হয়তো সে বলল, আমার কপালটাই খারাপ, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এরকমটাও তো হতে পারতো যে সে তার অফিসে দেরি করে যেত বা কাজে ফাঁকি দিত। এই কারণগুলো কিন্তু সে আপনাকে কখনো বলবে না। এগুলোও তো তার কাজ হারানোর একটা কারণ হতে পারতো, তাই না? আসলে এই ধরনের মানুষ আপনার সমবেদনা নিয়ে বেঁচে থাকে, কিন্তু নিজের ভুল থেকে সে কোনোদিন কিচ্ছু শেখে না। দ্বিতীয় লক্ষণ হলো দি এনার্জি ভ্যাম্পায়ার্স। দেখবেন কিছু কিছু মানুষ আছে যাদের সাথে 5 মিনিট বসে কথা বললেই আপনার মনে হবে যে আপনার সব এনার্জি যেন শেষ হয়ে গেছে। তাদের মুখে আপনি সবসময় নেগেটিভ কথাই শুনবেন। দে আর কল্ড দি এনার্জি ভ্যাম্পায়ার্স। আমার মনে হয় আপনার সাথে এরকম অনেকবারই ঘটেছে, আর যাদের সাথে হয়েছে তারা এক্ষুনি কমেন্ট করে আমাকে জানান তো। ধরুন আপনি হয়তো খুব উৎসাহ নিয়ে কাউকে বললেন, জানিস আমি না একটা নতুন বিজনেস শুরু করেছি। সে সঙ্গে সঙ্গে বলবে, আরে রাখতো, বাজার এখন মন্দা চলছে, এখন কেউ এসব করে নাকি, তোর টাকাগুলো জলে যাবে। এরা আসলে স্বপ্ন দেখার আগেই আপনার স্বপ্নের সেই ডানাগুলোকে কেটে দেয়। একটা গবেষণায় দেখা গেছে এই ধরনের টক্সিক সহকর্মীদের সাথে কাজ করলে একজন কর্মীর প্রোডাক্টিভিটি 30 to 40% কমে যেতে পারে। আমাদের তৃতীয় লক্ষণ হলো কথা ঘুরিয়ে দেওয়া বা গ্যাস লাইটিং। হ্যাঁ, আমি জানি এই শব্দটার সঙ্গে আপনাদের মধ্যে অনেকেই হয়তো ইউজ টু নন, কিন্তু আপনি হয়তো বুঝতেই পারেননি কোনো না কোনো সময় আপনিও কিন্তু এই গ্যাস লাইটিংয়ের শিকার হয়েছে। সালটা ছিল 1938। লন্ডনে গ্যাসলাইট নামক একটি নাটক মঞ্চস্থ হয়েছিল, আর সেই নাটকের নাম থেকেই গ্যাস লাইটিং এই শব্দটি এসেছিল। শব্দটা সেখান থেকে এলেও এটি কিন্তু বর্তমানে স্বীকৃত একটি সাইকোলজিক্যাল টার্ম। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন অনুযায়ী এটি একটি মানসিক নির্যাতন যা আপনার আত্মবিশ্বাস
এমনভাবে নষ্ট করবে যে আপনি নিজের স্মৃতি বা নিজের বিচার বুদ্ধি নিয়ে সন্দেহ করতে শুরু করে দেবেন। যেমন ধরুন, কেউ আপনাকে খুব অপমান করলো, আপনি যখন প্রতিবাদ করলেন সে অবলীলায় বলল, আরে তুই তো বড্ড বেশি সিরিয়াস হচ্ছিস, আমি তো জাস্ট মজা করছিলাম, তোর সেন্স অফ হিউমার এতটা খারাপ আমি তো জানতাম না রে ভাই। অথবা জনসম্মুখে আপনাকে বলবে, তুই তো কথায় কথায় রেগে যাচ্ছিস। অর্থাৎ সে আপনাকে অপমান করলো আর শেষে আপনিই খারাপ হয়ে গেলেন। কি আপনার মনের কথাটা বলে ফেললাম তো? জানি এমন মানুষকে না চোখ বন্ধ করে কখনো বিশ্বাস করতে নেই, কারণ তারা শুধু আপনাকেই নয়, আপনার আত্মবিশ্বাস বা মনোবলকে অনায়াসে ভেঙে দিতে পারে। মুখে মিষ্টি অন্তরে বিষ। দেখবেন এমন কিছু মানুষ আপনার আশেপাশে থাকে যারা আপনার সামনে আপনার এমন প্রশংসা করবে যে আপনি ভাবতে শুরু করবেন যে আহা, সে তো আমার সব থেকে বড় ওয়েল উইশার। কিন্তু আপনার অগোচরে এরাই আপনার বদনাম করবে। একটা কথার কথা বলি, ধরুন আপনার এক আত্মীয় হয়তো আপনার সামনে এসে বলছে, বাহ মেয়েটা তো খুব ভালো রান্না করেছে। ঠিক আড়ালে গিয়ে সে অন্য কাউকে বলবে, দেখেছো কেমন তেল চিপচিপে রান্না করেছে, একটুও খাওয়ার যোগ্য নয়। এদের চিনতে হলে লক্ষ্য করবেন এরা অন্যের বদনাম আপনার কাছে করছে কিনা। যে অন্যের বদনাম আপনার কাছে করতে পারে সে আপনার বদনাম ডেফিনেটলি অন্য কারোর কাছে করবেই। এদের থেকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। আমাদের আজকের সব শেষ লক্ষণ অর্থাৎ পঞ্চম লক্ষণ, হিংসুটে প্রশংসা। এরা আপনাকে সরাসরি খারাপ বলবে না, কিন্তু এমনভাবে প্রশংসা করবে যে আপনার মনে একটা খটকা লাগতে বাধ্য হবে। আপনি হয়তো একটা নতুন গাড়ি কিনেছেন, সে বলবে, গাড়িটা তো খুব ভালো হয়েছে কিন্তু মাইলেজ তো খুব কম দেবে রে, তোর তো মেনটেনেন্সের খরচা দিয়ে পকেটটা ফাঁকা হয়ে যাবে। আসলে কি জানেন তো, এরা নিজেদের জীবনে যেমন এগিয়ে যেতে পারে না, ঠিক তেমনি অন্য কেউ যদি এগিয়ে যায় বা ওপরে ওঠার চেষ্টা করে তাহলে তাকে কাঁকড়ার মতন টেনে হিঁচড়ে নিচে নামানোর চেষ্টা করে। এই ধরনের প্রশংসা আসলে প্রশংসার মোড়কে লুকিয়ে থাকা হিংসা। তাদেরকে একটা কথাই বলার আছে, হিংসা নয়, চেষ্টা করুন, আপনারও হবে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হলো নিজের গ্লাস পরিষ্কার রাখুন। ভাবছেন তো কিভাবে এই গ্লাস পরিষ্কার রাখা যায়, এই জল পরিষ্কার রাখা যায়? কয়েক ফোঁটা রং যখন এই জলে পড়ে তখন জলটা সত্যি আর আগের মতন স্বচ্ছ থাকে না, এটা একদম সত্যি কথা। কিন্তু আপনি চাইলে আপনার জীবনের এই গ্লাসে নতুন করে পরিষ্কার জল ঢালতেই পারেন। আমার এই ভিডিওতে যেমন আমি আগে বলেছিলাম যে সব শেষ হয়ে গেলেও আবার নতুন করে শুরু করা যায়। তাই আজই আপনার চারপাশের মানুষদের, স্পেশালি টক্সিক মানুষদের একটু ভালো করে চিনে রাখুন। তাদের থেকে একটু দূরত্ব মেনটেন করার চেষ্টা করবেন। আর সব থেকে বড় কথা, তাদের থেকে সাবধান থাকুন। আপনার চারপাশে কি এমন কেউ আছে, বা আপনি কি কখনো এমন কোনো পরিস্থিতির শিকার হয়েছেন? কমেন্ট করে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আমার সাথে। আপনার একটি কমেন্ট হয়তো অন্য কাউকে সাবধান করতে পারে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্ট অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরজে সুমনদার ইউটিউব চ্যানেল। আর হ্যাঁ, এই ভিডিওটি সেই মানুষটির সাথে শেয়ার করুন যার এই মুহূর্তে সতর্ক হওয়া ভীষণ দরকার। তাহলে দেখা হচ্ছে তো পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন আর হ্যাঁ, নিজের সম্মান বজায় রাখুন।